আমাদের জসিপুরে আছে। সে অনেক দিন থাকে। খৈরি বিষয়ে জানেন কিছু? জলের বোতল খেয়ে ফেলে রেখেছে এখানে সামনে ডাস্টবিন, জলের বোতল না। ভিডিওটা কিন্তু একটু শেষ অবধি দেখো, কিছু ইম্পর্টেন্ট মেসেজ আছে, শেষ অবধি দেখো, রিকোয়েস্ট রইল। গুড মর্নিং ফ্রম বাংরিপোষি। ঘড়িতে বাজে প্রায় 7:35। বেশ ঠান্ডা, কিন্তু বেশ ঠান্ডা। কালকে রাত্রিবেলা একবার 3টে নাগাদ ঘুম ভাঙে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে NH 49। এটা হচ্ছে একদম কলকাতা টু সুরাট রোড। তো আমরা আপাতত এই দিকেই যাব। তো ভয়ঙ্কর রকমের কুয়াশা ছিল, মানে আমাদের হচ্ছে এই দিক থেকে বারান্দাটা দেখাই একবার, এই দিক থেকে দূরে ওই যে বারান্দাটা দেখা যাচ্ছে, ওই দিকের বারান্দাটা হচ্ছে আমাদের রুমটা, ঠিক আছে। তো এইখান থেকে এই রোডটা পুরোটা দেখা যাচ্ছিল কালকে। তো মানে নিজে দেখতে পাচ্ছিলাম না, এতটা ঘন কুয়াশা ছিল, ঠিক আছে। তো আজকে আপাতত বেরিয়েছি শিমলিপাল যে টাইগার রিজার্ভ ফরেস্ট, ওইটার আজকে সাফারি আছে। তো গাড়ি অলরেডি চলে এসছে, এই হচ্ছে এখানে গাড়ি, ওদের নিজস্ব পার্সোনাল গাড়ি ভাড়া করতে হয় অলরেডি। তো এই গাড়ি করে আজকে আমরা যাবো। গাড়িটা বেশ পছন্দের আমার, কিন্তু বেশ পছন্দের গাড়ি দিয়েছে। আপাতত যাব হচ্ছে এই দিকে, আর পরপর কী কী স্পট পড়ছে না পড়ছে সেগুলো অবশ্যই জানাবো আমি। সামনে একটা মানে বাংরিপোষিটা অলরেডি ঘোরা, কিন্তু শিমলিপালটা আমার এখনও পর্যন্ত ঘোরা নেই। সামনে সবে দুয়ারসিনি মন্দিরটা পড়বে, এইটুকুনি আমি জানি। তো ওটাও দেখাবো, আর কী কী স্পট আর কী কী পদ্ধতিতে তোমরা স্পট বুকিং করবে বা জঙ্গল সাফারির এই বুকিংগুলো করবে সেটাও আমি জানাচ্ছি। তো চলো আপাতত গাড়িতে উঠি। গাড়িতে মোটামুটি সবাই উঠে পড়েছে। তো আজকে বেশ সকালে উঠতে হয়েছে, আর দ্বিতীয় কথা হচ্ছে বেশ ঠান্ডা ছিল আজ। তো চলো বলতো, গাড়িতে রেডি সবাই? এর ঘুম ভেঙেছে? আর এই দিকে জাস্ট সানরাইজটা হয়েছে, এই যে মা বসে আছে, অলরেডি বসে পড়েছে এইদিকে। আর আপাতত পেছনেও বসার জায়গা আছে। এই গাড়িটা কিন্তু স্করপিও ডিজেল মডেল। কত দেখে নি একবার মডেলটা, S11 ক্লাসিক। কিন্তু বেশ চাকরি পড়েছে। কালকে ছিল 25 ডিসেম্বর, কালকেও ভালো ঠান্ডা ছিল, আজকেও বেশ ভালো ঠান্ডা হয়েছে। তো চলো আপাতত গাড়িতে উঠি, তারপর বাদ বাকি দেখাই। তোর পুরি সবজি দিতে বল। ঘুগনি দিল আর এ ফার্স্ট টাইম একটা ইডলি পুরি সবজি বাবু তারপরে নিয়ে নিতে ভাই তো আছে, সেখানে খাবে। সব খাবে না। হোটেল থেকে বেরিয়ে প্রায় চলে এসেছি, ওই 10-12 কিলোমিটার মতন চলে এসেছি। তো ড্রাইভার সাহেব বললো যে এখানে একটুখানি ব্রেকফাস্টটা করে নিতে, সামনের দিকে রাস্তায় নাকি পাওয়া যাবে না। ঘাট সেকশনটা কিন্তু মানে রাস্তা হচ্ছে, রাস্তাটা কিন্তু হয়ে গেলে কিন্তু হেভি একটা ফ্লাইওভার হয়ে যাবে, সুন্দর ফ্লাইওভারটা হয়ে যাবে কিন্তু। তো রাস্তা হতে হতে এখনও 2 বছর। তো দাঁড়িয়ে আছে একটা বিষয় রোড, আর এইখানে হচ্ছে এই বোর্ডটা দেখা যাচ্ছে বাঁ হাতের, এই মোড়ের মাথা থেকে বাঁ হাতে চলে যাচ্ছে বিলাসপুর, কেওনঝড়, জশীপুর, ছত্তিশগড়, সোজা চলে যাচ্ছে রাঁচি, হাতা, ঠিক আছে। তো আপাতত ব্রেকফাস্ট করলাম, এই সামনের দোকানটা থেকে ব্রেকফাস্ট করলাম, বাদ বাকিরা সবাই খাওয়া দাওয়া করছে। এই আমাদের গাড়ি আপাতত দাঁড়িয়ে, তো ব্রেকফাস্ট করে এখন চলে যাওয়া হবে শিমলিপাল। বলছে এখান থেকে আর 40 মিনিট মতো লাগবে। তো এখান থেকে গিয়ে তারপর দেখি কোন গেট দিয়ে। শিমলিপালে নাকি অনেকগুলো গেটস আছে। তো বাদ বাকি ডিটেলসটা আমি ড্রাইভারের থেকে নিয়ে তোমাদেরকে জানাবো কি হয়।
শিমলিপাল টাইগার রিজার্ভ। এটা জাম্বনি গেট। কোন গেট, কি গেট না গেট, ড্রাইভারদার থেকে একবার জেনে নি। এই টাইগার রিজার্ভে এলাকা, এর ভেতরে কিন্তু বসতি আছে। রিসর্ট থেকে 60 কিলোমিটার এসছি, তাই তো? তো জাস্ট আমরা রিসর্ট থেকে 60 কিলোমিটার মতন এসছি এই শিমলিপাল টাইগার রিজার্ভে। ব্রেকফাস্টটা করলাম, ব্রেকফাস্টের পর হচ্ছে তোমরা দেখতেই পেলে শিমলিপাল টাইগার রিজার্ভ। তো এখানে অনেক লোকাল দাদাদের আমরা পেয়ে গেছি। এই হচ্ছে লোকাল দাদারা দাঁড়িয়ে আছে, এখানেই থাকে, ঠিক আছে? এরা এখানেই ঘুরতে এসছে, তো বাদবাকি লোকজন ওখানে গেছে। তো এই দাদার থেকে জেনে নেবো মোটামুটি এখানে কি ঢোকার নিয়ম কানুন আছে বা কি আছে, একবার দাদার থেকে জেনে নেবো। তো আমরা টাইগার রিজার্ভের যে গেটটা থেকে এইটা কত কিলোমিটার? 15 কিলোমিটার 1.5 kilometer from that resort, ফ্রম দ্যাট রিসর্ট। Jamunai resort. আচ্ছা, Right, there are more 4 resorts over here. This is a reserve forest which is around 2,700 square kilometer. As of last census, there are 40 tigers, and this Simlipal is famous for Manalistic tiger, which is a black tiger of Royal Bengal. ব্ল্যাক ভার্সন অফ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। It's a huge forest. Okay, you can explore n number of places. There are 4 to 5 waterfall over here. Okay, in the evening time you can spot deers, that is barking deer, sambar, chital, elephants, then bhalu bhi rehta hai yahan. हाँ हाँ हाँ। And it's very rare you visit, you get a sight of a tiger or a leopard. It's your luck. on the Yeah. that's like our Sundarban. Sundarban is different. Sundarban is a mangrove. Mangrove, no, there's also a tiger, that Asiatic. The tiger of Sundarban and Simlipal are different. Both are Royal Bengal tiger, हाँ। but as genetic, हाँ, वहाँ पे थोड़ा छोटा साइज का मिलता है सुंदरबन में, सुंदरबन में, यहाँ पर बड़ा साइज का। बड़ा साइज का. And Sundarban tigers by nature are very aggressive because of the atmosphere. हाँ, हाँ, Because they are very aggressive. They intake salt water, Yes, so that has They- some their blood biological. pressure, Right. yes, you know that. तो इस वाटरफॉल का नाम क्या है? ये क्या हदाहदी वाटरफॉल. हदाहदी वाटरफॉल। तो आगे जाके बहुत सारा जोरंदा है, हाँ। वन ऑफ द एशियाज बिगेस्ट वाटरफॉल, हाईएस्ट Highest देन also. बरई पानी, लॉट ऑफ थिंग्स. उसकी वाटरफॉल इज आल्सो ओवर देयर. ओके ओके, थैंक यू दादा, या थैंक यू नाइस टू मीट यू दादा। सेम हियर. एंजॉय योर ट्रिप टू ओडिशा एंड सिमिलर ओके, लव यू गाइस. হ্যাঁ। তো তোমরা বুঝতে পারলে যে মোটামুটি এখানে বাঘের দেখা 40টা লাস্ট সেন্সাস অনুযায়ী 40 টাইগার্স রেকর্ডেড আছে, ঠিক আছে? তো একই আমাদের সুন্দরবন আর এখানে, বা সুন্দরবনেরটা হিংস্র বেশি হয়, আর এখানেরগুলো মানে একটু কম। বাঘ মানে হিংস্র, সে যেখানকারই হোক। তো এশিয়াটিক টাইগার আবার রয়্যাল বেঙ্গল টাইগার নাকি, তো আলাদা ব্যাপার আছে। আর ড্রাইভার দাদা থেকে একবার জেনে নেবো। আর আমরা শিমলিপালের যে গেটটা ক্রস করলাম, ওখান থেকে কতটা এলাম? হ্যালো, এখান থেকে আমরা শিমলিপালের গেটটাতে 15 কিলোমিটার হবে 15 মোটামুটি হবে। হ্যাঁ, আর ওখানে জার্মানি থেকে এখানে 3 কিলোমিটার হবে। 3 কিলোমিটার। তারপরে আমরা এন্ট্রি করব বড়াই পানি, বড়াই পানি। বড়াই আর এটা পানি হচ্ছে শিমলিপাল রিসর্ট। শিমলিপাল। আর এটাই আর এটা হচ্ছে তোমার ওয়াটারফল না? এইটা ওয়াটারফল হচ্ছে হাদাহাদি ওয়াটারফল। হাদাহাতি ওয়াটারফল। তারপরে আমরা এন্ট্রি করব শিমলিপাল জঙ্গলে, কোর এরিয়াতে। আর এখানে আসতে গেলে কি টিকিট কিভাবে কি কাটতে হয় না কাটতে ওইখানে হয়? আসতে গেলে অনলাইনে টিকিট করা যায়। হুম, পার হেড 100 টাকা, গাড়ি 100 টাকা, এই করে। তারপরে সে গাইড গাইড জন্য 500 টাকা, যে গাইড যে আনে যে না আনে কিছু নাই, চলবে। আর আমাদের লোকাল ড্রাইভার আছে, ও সব বাতাই দিবে। তোমার তাহলে নাম্বারটা দিয়ে দাও তাহলে একবার, তোমাকে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়। আমার নাম্বারটা হচ্ছে 6371954527। আমার নাম হচ্ছে ভবানী, বাংরিপোষি, শিমলিপাল রিসর্টে আমি থাকি। আমি গাড়িও এনেছি, এইটা আমার গাড়ি। এই হচ্ছে স্করপিও, সকালেই দেখিয়ে দিয়েছি আমি, আমার পছন্দের গাড়ি, সব থেকে পছন্দের গাড়ি। ঠিক আছে ভাই, নমস্কার। তো শুনেই দিলে ড্রাইভার দাদার কথা। তো মোটামুটি নাম্বারটা তো বলেই দিল, নাম্বারটা আরেকবার আমি স্ক্রিনেতে দিয়ে দেবো, যাতে তোমরা ভালোভাবে কন্ট্যাক্ট করো। চলো একবার ওয়াটারফলটা গিয়ে দেখে আসি, চলো। তো আপাতত চলো ওয়াটারফলটা গিয়ে একবার দেখে আসি। ওয়াটারফলটায় দিদি চলে গেছে, দাদা চলে গেছে, মা নিয়ে চলে এসছে, আর মা ব্যাক করেছে। আর এই হচ্ছে ওয়াটারফলের রাস্তা। চলো গিয়ে একবার ওয়াটারফলটা দেখে আসি কতটা
তো তোমরা ডিটেলসটা জেনে নিলে, ডিটেলসটা একটুখানি নোট করে নেবে যারা শিমলিপাল আসতে চাইছো, তোমাদের সুবিধা অনুযায়ী। নাম্বারটাও আমি একবার ডেসক্রিপশানেও দিয়ে দেবো। রিসর্ট থেকে প্রায় আমরা এলাম 60 কিলোমিটার্স মতন। আর যে শিমলিপাল গেটটা দিয়ে এলাম হচ্ছে প্রায় 15 কিলোমিটার। জাম্বুয়ানি গেট এটা, আরও 3-4টে গেট আছে, পরপর গেট আছে, বাট এই গেটটা দিয়েই মেনলি ঢোকে। চলো ওয়াটারফলটা একবার দেখাই। ওই গাছের ফাঁকটা দিয়ে, জাস্ট গাছের ফাঁকটা দিয়ে দেখা যাচ্ছে ওয়াটারফলটা। তো চলে এসছি আপাতত ওয়াটারফলের কাছে। একটা পাথর ওয়াটারফলের কাছে যেমন থাকে বোল্ডার্স দিয়ে, বাট ওয়াটারফলটা কিন্তু সেই লাগছে। এটা বর্ষাকালে ভয়ঙ্কর লাগবে, বর্ষাকালে চরম লাগবে। চলো তোমাদেরকে একবার ওয়াটারফলটা ভালো করে দেখাই। সামলে রে কোডে যেন হাত দেয় না। পুরো ফরেস্টে ঢুকছে কিন্তু। ফরেস্টে ঢোকা তুমি হচ্ছে। খুলে মতো করো। আমাদের জসিপুরে আছে, সে অনেক দিন থাকে। খৈরি বিষয়ে জানেন কিছু? না। হ্যাঁ, গল্প একটা আছে। খৈরি বাঘ একটা ছিল, হ্যাঁ, ওই জন্য ওখান থেকে খয়েরি রিসর্ট। কি দাশগুপ্তা। ওটা আপনাদের ওই কলকাতার লোক। হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। খয়েরি এই ছিল, বাঘ ওই যে ছিল। ওকে একটা কুকুর মানে কোনটা ঢুকে কামড়ে দিল বাঘকে। বাঘকে। ও কেউ জানতে পারলো না, রাপিজ হয়ে গেল। তারপরে ও কথা মানলো না কারো, হ্যাঁ অ্যাটাক করলো ওই ওর মাস্টারগুলোকে, হ্যাঁ ওর ফায়ারিং করে দিল। আমার মনে পড়লো। ওটা ওই খৈরি একটা নদী আছে, বুঝলেন না? হ্যাঁ ওই খৈরি নদী কাছে একটা সান্তাল লোকে পেয়েছিল। তারপরে ও ওইখানে চাকরি করতো, ফরেস্ট ডিপার্টমেন্টে একটা উচ্চ পদবী। তারপরে রাখলো, তারপরে পারমিশন করলো। তখন নন্দনী সত্যি ছিল আমাদের সিএম। যার অফিসে আছে টাওয়ারটার কাছে। নাই গো, এইদিকে দেখুন, হ্যাঁ আমি দেখছি। এই যে বান্দর আছে, হনুমান, হ্যাঁ সেই জায়গায় দেওয়া যায়, এই দিকটা। নুন দেওয়া যায়, নুন। তো তোমরা দেখতেই পেলে জাম্বুয়ানির ভেতর দিয়ে 6 কিলোমিটার প্রায় কোর জঙ্গলের এলাকা। এটা হচ্ছে সম্পূর্ণ কোর জঙ্গলের এলাকা নিয়ে আমরা এলাম। হচ্ছে জাস্ট এটা হচ্ছে একদম টপ, মানে জঙ্গলের যে টপ পয়েন্টটা হয় ওইখানটায় জাস্ট এলাম। এবার এইখান থেকে দেখো, এইখানে জাস্ট লেখা আছে বৃন্দাবন। এই জায়গাটার নাম, এই মেন গোল, এই যে পয়েন্টটার নাম, এটা হচ্ছে বৃন্দাবন। এইদিকে চলে যাচ্ছে চাহালা 3 কিলোমিটার, এটাও একটা চেকপোস্ট। আর জামুয়ানি কটেজ এইদিকে, তুলাসীবাণী 26 কিলোমিটার, জসিপুর মানে এই দিক দিয়ে হচ্ছে আবার জসিপুর যাচ্ছে, মানে এই সোজা রাস্তাটা যেটা চলে যাচ্ছে একদম সোজা। আর এই হচ্ছে একটা ওয়াচ টাওয়ার, এখানে যেতে বললো গাইড। আমাদের গাইড কিন্তু খুবই ভালো, আর ভালো ব্যাপারটা হচ্ছে সব কিছু ডিটেলসে খুব বলছে। খয়েরি রিসর্টের কারণ নাম হয়েছে, তোমরা জানতে পারলে খয়েরি রিসর্টের কারণ নাম হয়েছে, নিজের থেকেই বললো। আর এইখানে একটা চেকপোস্ট আছে, এই চেকপোস্টে একবার ওই পারমিশনটা দেখাতে হয়। আর এখানে মা কেন ডাকছে একবার দেখি।
জামুয়ানি থেকে বেড়াই পানি 14 কিলোমিটার। জামুয়ানি মানে 14 কিলোমিটার পেছন দিকে, আর এই হচ্ছে ভ্যারি পানির দিকে আমরা যাব। ল্যাট লং MSL দেওয়া আছে, আর বিট বিট হচ্ছে বৃন্দাবন। আপাতত জঙ্গলটা পুরোটা ঘুরে চলে এসেছি হচ্ছে হুইস্কি ওয়াটারফল। এই সবের নাম জানলাম হুইস্কি ওয়াটারফল, আমি জিজ্ঞেস করলাম নেশা হয়ে যাবে না তো? তো হুইস্কি ওয়াটারফলের সামনে একটা দোকান পাওয়া গেছে জাস্ট এইখানে। এই দোকানে চলছে হচ্ছে খাওয়া দাওয়া। কি খাওয়া দাওয়া চলছে এবার দেখে নি। আচ্ছা, প্রথমে হচ্ছে কি চানা, চানাটা কি করেছে? এটা হলো এটা অরিজিনাল জানা দিয়ে ধুনো। মিক্স করে দিয়েছো, হ্যাঁ দিয়ে কাঁচা শালপাতায় আমাদেরকে দেওয়া হয়েছে। ব্যাস, এটা হলো অরিজিনাল ধুনো। এটা অরিজিনাল ধুনো এখানকার শাল কাঠের, না শাল কাঠ না, গাছের আঠা। গাছের আটা দিয়ে ধুনো এটা। ধুনো গাছের আঠা এটা। আচ্ছা, আর এটা ডিম সেদ্ধ অর্ডার দেওয়া হয়েছে। আর একটা মেন জিনিস হচ্ছে এই যে শাল পাতায় চিকেন অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে। তো আপাতত ঘুরে টুরে আসি, এসে খাওয়া দাওয়া হবে। হুইস্কি ওয়াটারফল যাওয়ার রাস্তাটা বেশ ভালো। এই হচ্ছে পুরো প্লেন রাস্তা, এখান থেকে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই দিক থেকেও ওয়াটারফলটা এই যে যাচ্ছে একদম, এইখান দিয়ে সোজা ওয়াটারফলটা চলে যাচ্ছে। তো ওখানে আমরা শালপাতার চিকেন হচ্ছে দেখে 5 প্লেট অর্ডার দিয়েছি। বললো 50 টাকা করে ওই পাতা 5 পিস করে থাকে। তো এত খিদে পেয়েছে আমরা 5 পিস করে অর্ডার দিয়েছি। কিভাবে কি তৈরি করেছে এটা দেখাচ্ছে একটু আগে। আগে ওয়াটারফলটা দেখে আসি। বললো সামনেই। আচ্ছা, হুইস্কি নয়, উস্কি ওয়াটারফল। উচ্চারণটা অন্য করছিল আমাদের ড্রাইভার দাদা। এই হচ্ছে উস্কি ওয়াটারফল, এটা উস্কি ওয়াটারফল, নট হুইস্কি। ঠিক আছে, এখানটা উঠে গেছে একটু লেখাটা, এটা কতটা উচ্চতাটা লেখা ছিল এটা উঠে গেছে। আওয়াজটা পাচ্ছি, কিন্তু কোন দিক দিয়ে যেতে হবে চলো ওয়াটারফলটা দেখা যাবে। হ্যাঁ, ওই তোর ছবি তুলতে দেয়, তোর ছবি তুলতে আনতে দেয়। তো উস্কি ওয়াটারফল দেখে তারপর শালপাতায় চিকেন টিকেন খেয়ে দে চলে এসছি হচ্ছে এখানে হোটেল বারজু বারেহি পানি। এখানেও একটা ওয়াটারফল আছে, এটাই হচ্ছে লাস্ট ডেস্টিনেশন। এইটা পুরোটাই কিন্তু পড়ছে সিমলিপাল টাইগার রিজার্ভের মধ্যেই। তো এখানে এতগুলো গাড়ি দেখে মনে হচ্ছে এখানেই সবাই লাঞ্চ টাঞ্চ করে। ঘড়িতে এখন বাজে 2:50। তো এখানে লাঞ্চ করে বাড়ি পানির ওয়াটারফলটা দেখেই তারপর সোজা রিসর্ট এখান থেকে। তো লাঞ্চের ভিডিও আর করছি না, ভেতরের ধাবাটা বেশ ভিড় আছে বলে আর লাঞ্চের ভিডিও করছি না। খাওয়া দাওয়া করিনি, খিদেও পেয়েছে। শালপাতার চিকেনটা খেলাম, অসাধারণ করেছিল, অসাধারণ। তারপর বাড়ি পানির ওয়াটারফলটা তোমাদেরকে দেখাবো একবার। এই হচ্ছে ধাবা। এইখানে ভেতরে আর ভিডিও ব্লগ কিছু করছি না। তো এখানে কেউ এরকম জলের বোতল খেয়ে ফেলে রেখেছে, এখানে সামনে ডাস্টবিন, জলের বোতল না বাইরে ফেলে রেখেছে। তো এইখানটা এরকম নোংরা করা উচিত না। আর দূরে এই যে ধোঁয়া এগুলো দেখা যাচ্ছে না, এগুলো হাঁড়িয়া তৈরি হচ্ছে এগুলো, ঠিক আছে? একদম দূরেই ছোট ছোট জায়গায় হাঁড়িয়া তৈরি হচ্ছে। আর এইখানে ছোট্ট ছোট্ট দোকান আছে, আর এই হচ্ছে ধাবা।
তো আপাতত লাঞ্চটা সেরে নিই, সেরে নিয়ে বাড়ি পানির ওয়াটারফলটা দেখে সোজা রিসর্টে যাবো। চলে এসেছি আজকের লাস্ট ডেস্টিনেশন স্পট। আমাদের আজকের লাস্ট স্পট হচ্ছে বারেই পানি ওয়াটারফল। আগে আপাতত লোকেশনটা একটুখানি দেখিয়ে দিই, ওর ডিটেলসটা একটু দেখিয়ে দিই, তারপর সিনটা দেখাচ্ছি। কি এইখানে কিন্তু আমাদের বাঘ মামা একটা সুন্দর মেসেজ দিয়েছে। কি দিয়েছেন আবার ভালো করে স্টপ করে জুম করে আবার পড়ে নাও। এটা সুন্দর লিখেছে, কিন্তু এটা হেভি লেখাটা লিখেছে। আর এইখানে একটা বোর্ড আছে, এখানে ওই ফটো তোলার বোর্ডটা আছে, ঠিক আছে। এই হচ্ছে ফটো তোলার বোর্ডটা। আর এই হচ্ছে বারেই পানি ফলসের ডিটেলস। ইট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ওয়াটারফল অফ উড়িষ্যা। জাস্ট একটু পজ করে এটা দেখে নাও। আর এখানে অনলাইনে বুকিং সাইটটা আছে www.ecotour.urisha.com, শিমলিপাল নর্থ ওয়াইল্ড লাইফ ডিভিশন, জাসিপুর। আর এই হচ্ছে লোকেশন তার, ফটো তোলার জায়গা। আর ওই দিকটা আর একটা জিনিস দেখাই, আর একটা জিনিস তোমাদেরকে দেখাই। এই দিকে হচ্ছে পুরো লোকালিটি। এটা একটা ওয়াচ টাওয়ার আছে, এটা মনে হচ্ছে একটা ক্যাম্প সাইট উড়িষ্যা ফরেস্ট রেঞ্জ অফিসারদের। আর এই হচ্ছে রিভার্স অফ শিমলিপাল। কি কি নদী বয়ে যায় শিমলিপাল থেকে, এটা একবার পজ করে একটু দেখে নাও। এবার চলো তোমাদেরকে অ্যাকচুয়াল ভিউটা দেখাই, চলো। তো ঘড়িতে বাজে প্রায় 8:38। এখানে লো ব্যাটারিও শুরু হয়ে গেছে, 8% ব্যাটারি হয়ে গেছে। তো চলে এসেছি আমরা সাইট সিন করে বা আজকে সাফারিটা করে কমপ্লিট করে। তো বেশ ঠান্ডা আছে, কিন্তু বেশ ঠান্ডা আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে বেরিয়েছিলাম হচ্ছে ওই 7:40, 8টাই ধরে নিই, 8টা নাগাদ করে বেরিয়েছি। প্রায় 12 ঘন্টা সাফারি করে আজকে এলাম ফিরে। তো সাফারিটা বেশ ভালোই হলো, তোমরা এতক্ষণ দেখলে 4টে স্পট ছিল। আর কিছু জিনিস বলে দিই সাফারিতে, এটা তোমাদেরকে অনলাইন বুকিং করতে হয়। আমরা যেহেতু এই হোটেলে বুক করেছিলাম, হোটেলের সাথে কথা বলেছিলাম, তো হোটেলেই আমাদেরকে গাড়ি ঠিক করে দিয়েছিল। ওই গাড়ি একটা চার্জ নিয়েছিল, সেটা এখানে এসে তোমরা কথা বলে নেবে। আর যদি তোমরা অনলাইনে বুক করতে চাও তাহলে ওই উড়িষ্যা ট্যুরিজম .com থেকে তোমাদেরকে অনলাইনে বুক করতে হবে। বুক করে ওরা ওই ওপেন হুড খোলা জিপসিটা দেবে। আর আমাদেরকে আজকে দিয়েছিল হচ্ছে স্করপিও, এটা মালিকেরই গাড়ি, মালিকের গাড়ি দিয়েছিল। এটা একটা অ্যামাউন্ট নেয়, এটা এসে এখানে কথা বলে নিতে হবে। এইটা একটা গেল পয়েন্ট। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট একবার বলে দিই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যা রাস্তা দিয়েছিল, অ্যাজ এ ট্রু বাইকার বা রাইডার হিসেবে আমি বিভৎস মিস করছিলাম, বাইকটা বিভৎস মিস করছিলাম। কিন্তু কিছু করার নেই, বাইক কিন্তু শিমলিপাল ফরেস্ট রিজার্ভে অ্যালাউ নয়। তো বাইক করে তুমি যেতে পারবে না ভেতরে, বাইক কিন্তু একদমই অ্যালাউ না। তার আগে যে গেটটা দিয়ে জাম্বনি গেট দিয়ে ঢুকছে শিমলিপাল, ওইখানেই কিন্তু বাইক আটকে দেবে তোমাদেরকে, ওইখানেই 4 চাকা করে ঢুকতে হবে, নয় ওই জিপসি নইলে পার্সোনাল কার। তো এই গেল দুটো পয়েন্ট। আর মধ্যেখানে পরপর সাইডগুলো একদম আছে, ওখানে গাইডও আলাদা করে ভাড়া নেওয়া যায়। আমি দাদার নাম্বারটাও তো আগে দিয়ে দিয়েছি স্ক্রিনে, পারলে আমি নিচে ডেসক্রিপশনেও দিয়ে দেবো। তো এই গেল মূলের ওপর কথা। আর একটা ছোট্ট জিনিস বলে রাখি, ওখানে তোমরা প্রাইভেট কার নিয়েও যেতে পারো, তোমাদের কার নিয়েও যেতে পারো। ওখানে কিছু ক্রাইটেরিয়া থাকে, একটা ওই গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ব্যাপার থাকে 4 হুইলারে। তো ওই গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে যায়, তোমরা নিজেদের কার নিয়েও যেতে পারো, ওটাও অসুবিধা নেই। তো ওটা যখন বুকিং করবে, কার বুকিং করবে, তখনই তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে অনলাইনে যখন তোমরা বুকিং করবে। ইম্পর্ট্যান্ট একটা মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে আমি এর আগে কোনো সেই অর্থে সাফারি করিনি। জঙ্গল যেহেতু আমি 3 নম্বর ইম্পর্টেন্সে রাখি, 2 নম্বর ইম্পর্টেন্সে রাখি, ফার্স্টে অবভিয়াসই পাহাড়। সেই অর্থে আমি সাফারি করিনি। কিন্তু আজকে যেহেতু সাফারিটা করলাম, তো আমি যখন শিমলিপাল টাইগার রিজার্ভে গেলাম, আমি জানি না যে অন্য কোনো রিজার্ভ ফরেস্ট এরকম আছে কিনা। তো অনেক ছোট্ট ছোট্ট প্রত্যন্ত গ্রাম আছে, যেগুলো দেখলাম একদমই বিপিএল লেভেলে, ঠিক আছে। গ্রামে মানুষজন আছে, বাচ্চা, প্রচুর বাচ্চা আছে, ঠিক আছে। তো আমার একটাই রিকোয়েস্ট, যে যখন তোমরা যাবে ওই জায়গাতে,
তখন একটুখানি ওদের জন্য কিছু জিনিস নিয়ে যাবে। যদি কারোর বাড়িতে পুরনো জামা কাপড় থাকে, শীতের জামা কাপড়, মানে আজকে দেখে আমার মনে হলো যে মানে আমাদের থেকেও অনেক কিছু নেই, মানে আমাদের কত কমপ্লেন থাকে যে আজকে আমার এইটা নেই, আজকে আমার এইটা চাই, এই ফোনটা চাই, এই বাইকটা চাই, মানে আমরা সুখী নেই, কিছুতেই সুখী নেই। কিন্তু ওদের কাছে কিছুই নেই, না আছে ইলেকট্রিক, না আছে খাওয়া দাওয়ার, মানে সবাই অপুষ্টিতে ভুগছে, আর না আছে তোমার মানে কি বলবো, খাওয়া দাওয়াও নেই, মানে পরিষ্কার ইনফ্রাস্ট্রাকচার কিচ্ছু নেই, না আছে খাওয়া দাওয়া, ইলেকট্রিসিটি, মানে কি পরের দিন কি খাবে, মানে দুবেলা যে খেতে পায় ওটাও খুব কোশ্চেন মার্ক। তো আমি এই জন্যে রিকোয়েস্ট করব যারা আসছো শিমলিপাল টাইগার রিজার্ভের দিকে, তো তোমরা সাথে ড্রাই ফ্রুটস হোক, বিস্কিট হোক, কিছু জামা কাপড় হোক, মানে এই ঠান্ডায় কি পড়বে, আর ওখানে ভয়ঙ্কর রকমের ঠান্ডা। 5টার সময় আমরা জঙ্গল দিয়ে বেরোচ্ছি যখন 5টা নাগাদ, ওই লাস্ট বাহারা পানি ওয়াটারফলটা দেখে ভয়ঙ্কর রকমের ঠান্ডা। আমি জাস্ট জ্যাকেটটাও পরিনি আর এটাও পরেছিলাম না, আমি জাস্ট একটু নেমেছিলাম, কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা ছিল। তো ওরা কি পড়বে না পড়বে সেটাও ওরা জানে না, তো আমরা জানতাম না এই ব্যাপারটা, তো ড্রাইভার দাদা বলে দিয়েছিল। তো আমরা ওইখানেই উস্কি ওয়াটারফলের কাছেই আমরা অনেক প্যাকেট বিস্কুট, মানে 1 প্যাকেট বিস্কুট কিনে নিয়েছিলাম, মানে 3 প্যাকেট বিস্কুট কিনে যায়, যেগুলো হোলসেল রেটে পাওয়া যায়, 3 প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছিলাম। তো সবাইকে একটা একটা করে দিয়েছি, আর কিছু জামা কাপড় আমাদের সাথে ছিল, জামা কাপড়ও আমরা দিয়েছিলাম। তো এইটাও আমি এইটুকুনি বলবো যে তোমরা পারলে এইগুলো একটু ক্যারি করো, প্লাস ওদেরকেও একটু দিয়ে, ওরা খুবই আনন্দ পায়, খুবই আনন্দ পায়। ওই যখন হাসছে না, যখন জিনিসগুলো দিচ্ছি যে হাসছে, আমি ভিডিও কিচ্ছু করিনি, ঠিক আছে, ওটা মানে আমার প্রিন্সিপালের এগেন্সে যে আমি কিছু যদি করি সেটা ভিডিও করে দেখাবো, সেটা আমি করছি না। আমি জাস্ট তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে এইগুলো তোমরা কিন্তু করতে পারো, যে যখনই আসবে। আমি জানি না কোন টাইগার রিজার্ভে বা অন্য কোনো রিজার্ভে ছোটো গ্রাম থাকে কিনা, এই গ্রামটা একদম পুরো জঙ্গলের ভেতর, মানে বাই রোডের যদি ওরা বাইরের দিকে বেরোয়, প্রায় মানে কথা হচ্ছিল আমাদের গাড়িতে আস্তে আস্তে, ওদের আদৌ আধার কার্ড আছে কিনা, আদৌ ওখানে কেউ থাকে কিনা, সরকার আদৌ জানে কিনা সেটাও হয়তো জানে না। একদম ইন্টেরিয়ারে বিপিএল লেভেলে, পুরো বিপিএল লেভেল। তো আমি বলবো যে তোমরা তোমাদের মতন করে যতটুকুনি সম্ভব ততটুকুনি একটুখানি চেষ্টা করো ওদের পাশে থাকার জন্য। তো ব্যাস, আর বেশি আপাতত যাই, ঘরেতে যাই, ফ্রেশ হয়ে নিই, রাত্রিবেলা খেয়ে দিয়ে নিয়ে দেখি এডিটে বসবো। তো চলো, টাটা, গুড বাই। এই ব্লগটা আর বাড়াচ্ছি না, আর যতই আমি কারে আসি, আমি আরেকবার বলবো, আগের ব্লগটা যারা দেখেছো ওইখানেও আমি একবার, যতই আমি কারে আসি, আমি ট্রু বাইকার, তো আমি চাইবো সবাই কিন্তু সেফলি রাইড করো, রাইড সেফ অ্যান্ড অলওয়েজ ওয়্যার হেলমেট। তো চলো বাই, দেখা হচ্ছে আবার কালকে, চলো।